আছে না 10 জন 10 34 48 আসসালামু আলাইকুম আব্বু আম্মু। কথা শুনতে পাচ্ছে কি? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এবং তোমরা হয়তো আগামী পরীক্ষার আগে এটাই আমার লাস্ট ক্লাস, কালকে তোমরা রিভিশন করবে। তবে আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে ইনশাআল্লাহ। তোমরা বোধহয় কোশ্চেন ধরনটা জানো যে ফ্রম অ্যারিথমেটিক প্রশ্ন থাকবে 4টে, ইউ হ্যাভ টু অ্যান্সার এনি টু, অ্যাটলিস্ট এনি টু। অ্যালজেব্রা থেকে তো 4টা এবং জিওমেট্রি থেকে 3টা, বাট প্রত্যেকটা গ্রুপ থেকে ইউ হ্যাভ টু অ্যান্সার এনি টু। অর্থাৎ তোমরা অ্যালজেব্রা আর অ্যারিথমেটিক থেকে তোমরা 3টার উত্তর করতে পারবে। অ্যালজেব্রা থেকে 3টা করলে অন্য গ্রুপগুলো থেকে 2টো তোমাদেরকে অ্যান্সার করতেই হবে। এই হলো তোমার, আমার বিশ্বাস তোমরা সবাই অ্যালজেব্রা থেকে 3টাই উত্তর করবে এবং তোমরা 3টাই পারবে। আর যেসব ছেলেমেয়েরা আমার তোমরা এই আমাদের মানে বন্দি অবস্থায় তোমরা লেখাপড়া করছো, যেসব ছেলেমেয়েরা আউট অফ 70 পাবে, তাদের জন্য ম্যাথ পরীক্ষার জন্য আমরা 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, এটি স্কলারসের পক্ষ থেকে তোমাদেরকে আমরা পুরস্কার দেব। সেটা তোমরা যখন স্কুলে আসবে, স্কুলে আসার প্রথম সপ্তাহের মধ্যে আমরা এই পুরস্কার দেব। তার আগে প্লিজ তোমরা রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রুল নাম্বার, এবং তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং পিকচার ক্লিয়ার কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ। কিন্তু এখনো নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা এত কম কেন? লেট না বাবা, আমি ইচ্ছা করে একটু দেরিতে শুরু করছি যাতে তোমরা সবাই, যাতে নেট প্রবলেম ছিল। হ্যাঁ, পরীক্ষার পরেও ক্লাস হবে। পরীক্ষার পরে আমরা এই ফাইনাল সিলেবাস আমরা পড়াবো। প্রয়োজনে আমরা ক্লাস 8-এর বইয়ের কিছু কিছু অংশ আমরা পড়াবো। বাবা, নিশ্চয়ই একদিন আমাদের দেশ থেকে এই মহামারী চলে যাবে এবং অতি তাড়াতাড়ি চলে যাবে এবং তোমরা স্কুলে আবার ফিরে আসবে। আনোয়ার স্যারের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ছোট বাচ্চারা, ওরা কি দুপুরে লাঞ্চের পরে কি ঘুমায় কিনা, যে ওরা এখনো আসছে না। আর আমরা আর একটা কাজ করব, এটা আমরা এতদিন ভাবছিলাম যে তোমাদের উপকার হবে, যে তোমরা ক্লাসের পরে ভাবো যে আমরা ক্লাসটা এখন করব না, পরে আমরা অবসর সময় দেখিয়ে নিব। এটা আমি টিচারদের অনুরোধ করছি যে এর পরবর্তীতে ক্লাস হওয়ার পরে উইদিন 1 আওয়ার এইটা যাতে আর না থাকে, যাতে এই ক্লাসটা তোমরা দেখতে না পাও, তাহলে তোমরা তখন ক্লাসে আসবে। আমরা চেয়েছিলাম তোমাদের ভালোর জন্য এই ক্লাসগুলো আমরা রেখে দিতাম, এখন দেখছি যে রেখে দিলে এটা মানে উপকারের থেকে অপকারই বেশি। অতএব আমি টিচারদেরকে অনুরোধ করব যে উইদিন 1 আওয়ার এই ক্লাসগুলো আর তোমাদের গ্রুপে থাকবে না। ওকে, আমরা শুরু করি। আর এই বইটাতে যে মানে আমি হয়তো কোনোদিন জানতামই না, যদি এই বইটা যদি আমি না পড়তাম বা না দেখতাম, যে কত জায়গাতে যে ভুল,
মানে এটা কি বলবো, আমি ভাবছি যে দেখি অন্তত শিক্ষা মন্ত্রণালয়ের সাথে টোটাল যে ভুলগুলো আমি পেয়েছি এইগুলো দিয়ে একটা চিঠি লিখবো যে এই জায়গায় এই ভুলগুলো আছে। বিশেষ করে যেসব বাচ্চাদের টিচার নেই বাসায়, হয়তো একলা একলা পড়ে, তাহলে ওরা তো কনফিউজড হয়ে যাবে অনেক জায়গাতে, মানে এটা দেখার কেউ নেই। এই যে মানে অনেক জায়গাতে আজকে আমি এখনই একটা অঙ্ক দেখাবো যেটা মানে একটা অঙ্কের মধ্যে 3 জায়গাতে ভুল। তাহলে আমাদের বাচ্চারা এটা বিশেষ করে গ্রামে যে ছেলেমেয়েরা পড়ে, যে তারা যাদের বাসায় শিক্ষক নেই, তারা এই ভুলগুলো তারা কিভাবে তারা শুধরাবে। অন্তত এই বইগুলো প্রতি বছরই আমার মতো হওয়া উচিত যে যারা শিক্ষক আছেন, প্যানেল শিক্ষক আছেন, যারা এই বইটা লিখেছেন, তাদের উচিত যে কোথায় কোথায় ভুল মানুষের হতেই পারে, কিন্তু একই বই 3-4 বছর ধরেই চলছে, সেই ভুলগুলো রয়েই গেছে। এটা তোমরা বইয়ে যা আছে ওইটাতে জীবনে আমি ওই বইয়ের অ্যান্সার ঠিক রাখার জন্য বইয়ের অঙ্কটা আমি চেঞ্জ করে, বই ছিল ডিটারমাইন বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি, অ্যান্সার 0। এটা কোনোদিনও হবে না, এটা হবে আসলে এবি মাইনাস সি ইকুয়াল টু 0। এবং তোমরা পারবে, প্লিজ আমার ছেলে মেয়েরা তোমরা সবাই করো। থ্যাংক ইউ। দেশ আচ্ছা জি খুবই লক্ষ্মী, মানে সে আমার অঙ্ক লিখতে যত সময় না লাগে তার করতে সময় আরো কম লাগে। অনেক ভালো, আমার এই ক্লাসে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে। সবাই আমি আশা করবো আব্বু আম্মু তোমরা সবাই যে নাবির মৌলিক এবং না তোমরা অবশ্যই আমার বিশ্বাস তোমরা আগামী রোববারের পরীক্ষায় তোমরা ভালো করবে ইনশাল্লাহ। কিন্তু আমি চেয়েছিলাম আজকে অন্তত 150-র উপরে। আনোয়ার স্যার একটু কি দেখবেন যে বাচ্চারা ওটা কি বোধহয় বাসায় খেতে দেরি করছে নাকি কেন ওরা আসছে না। আনোয়ার স্যার এবং তার টিমের প্রতি অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু দেখেন যাতে ছেলে মেয়েরা আরো বেশি যাতে আসে।
এটা প্রথমটা বইয়ের অ্যান্সার ভুল আছে, তোমাদের অ্যান্সারই ঠিক। এই তো আমার ছেলেমেয়েরা কি সুন্দর, তার সুন্দর করে তারা করছে। কারণ এখানে আই নো total number of students is nearly 300, but now attended is 111, more than 2/3, কি বলবো আর কি, মানে 2/3 student is absent. তো রবিউল হক বলেছি টু ইজি। বাবা তোমাদের বই এই আছে, আমি কি করব বাবা, কঠিন অঙ্ক তো তোমাদের করাবো না। তোমাদের এই জন্যই তো আমি করছি যে এই পরীক্ষার পরে তোমাদের 8-এর বইয়ের সাথে মিল রেখে আমরা করিয়ে দিব, যে যাতে 8-এর সবগুলো স্কলারশিপ তোমরা নিয়ে আসতে পারো, যাতে আগামী 2021-এর স্কলারশিপ ইনশাল্লাহ আমরা সবাই যেন বেঁচে থাকি, যাতে আমরা 2021-এর স্কলারশিপ সবগুলোই যাতে ধানমন্ডি থানায় আমরা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। সাউন্ড একটু কমাই দেন, এটা sound। আচ্ছা ওকে আমি করব, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। তারপরে আমি দেখাচ্ছি, দেখো এটা যেমন নাম্বার এর অ্যান্সার কিন্তু বইয়ে ভুল আছে, যদি এ মাইনাস বি হলে ঠিক হতো। আচ্ছা আমি দেখি অঙ্কগুলো করছি। দেখো প্রথমটা আমার কি আছে দেখো, a is equal to x square minus xy plus y square is equal to x square plus xy plus y square. Adding বলতে পারে a plus b means আমাদের we have to add করতে হবে। add করলে কি হবে আমাদের, add করলে here minus x square plus x square is cancelled, then x square twice x square plus twice y square। এটা যদি আমরা সাবট্রাক্ট করতাম তাহলে কিন্তু বইয়ের অ্যান্সারটা মিলতো। সাবট্রাক্ট করলে কি হতো তোমরা দেখো, যদি আমরা সাবট্রাক্ট করতাম then a is equal to x square minus xy plus y square and b is equal to x square plus xy plus y square. If we subtract from a to b, that means a minus b, then this is minus, this plus is minus, this plus is minus, then it is, তাহলে কিন্তু আমাদের বইয়ের অ্যান্সারটা মিলতো। দেখো এটা কেটে যেত, then it will be minus 2xy। অর্থাৎ বইয়ের অ্যান্সারটা মিলাতে হলে আমাদের প্রশ্নে এখানে a minus b, আর সিতে যেটা করছে এরা উল্টাপাল্টা। মাশাআল্লাহ, এটা কি বলবো, যে বইটা একবার লেখার পরে তারা একবার উল্টিয়েও দেখেনি। ওকে, আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। এখন আমার ছেলে মেয়েরা বুঝছো কিনা সবাই প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ থ্যাংক ইউ, আমি জানি আমার ছেলে মেয়েরা এটা পারবে। আবারও বলছে যে তোমরা পরীক্ষাতে যারা আউট অফ 70-তে 70 পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং স্কলারশিপ পক্ষ থেকে মহামূল্যবান বই তোমাদের পুরস্কার দেওয়া হবে। আর আমি যেহেতু এখনো বাইরে বেরোতে হয়, আমাকে অফিসে যেতে হয়, অতএব যারা ভালো করবে তাদের বাসাতে আমি যেতে পারবো। আমি চাই যে কোনো একজন শিক্ষক, তোমাদের প্রিয় শিক্ষককে নিয়েই তোমাদের বাসার নিচে গিয়ে আমরা সেই পুরস্কারটা দিয়ে আসবো ইনশাল্লাহ।
তো আমি চাই যে আমার ছেলে মেয়েরা যাতে ভালো করে তোমরা লেখাপড়া করো, যাতে তোমরা রেজাল্ট ভালো করো। অবশ্যই আমাদের দেশ থেকে এক মহামারী অর্থাৎ পুরা পৃথিবী থেকে এই মহামারী চলে যাবে, পৃথিবী তার নিজস্ব নিয়মে ফিরে আসবে, তোমরা লেখাপড়া করবে এবং তোমরা উচ্চ বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষায় তোমরা ভর্তি হবে, তোমরা ভালো করবে এবং তোমরা তোমরা বড় হয়ে তোমরা অনেক তোমরা বড় বড় প্রতিষ্ঠানের মানে তোমরাই প্রতিষ্ঠাতা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ডিটারমাইন দ্য প্রোডাক্ট A into B. A into B means A is x square minus xy plus y square into x square plus xy plus y square. এটা আমরা ফর্মুলা, we can use formula here. Okay, দেখো x square plus y square minus xy আমি লিখি, and now here x square plus y square minus plus xy. Now we can use the formula a minus b into a plus b, that is square minus b square. We can use this formula. দেখো a minus b into a plus b, that's why we can write here x square plus y square whole square minus xy whole square. Here a plus b whole square. A plus b whole square means a square plus twice ab plus b square, that is y to the power 4 minus x square y square. That's why it is x to the power 4 plus 2xy minus xy, that is plus x square y square plus y to the power 4. আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই খুব ভালো বুঝছে। বলো তো, লিখে কমেন্ট বক্সে লিখে জানাও তো আমার আব্বু আম্মু যে তোমরা সবাই বুঝছো কিনা। এই যে চামেলি সরকার বলছে এ ডান বি ডান, থ্যাংক ইউ। আচ্ছা, কাজী সাদিতার নেটটা চলে গেছে। বাবু তোমাদের এই নেট চলে যায় বলে তো আমরা এই লেকচারগুলো বা এই ক্লাসগুলো আমরা রেখে দিই, কিন্তু তোমাদের মধ্যে দুই একজন আছে একটু কি বলবো যে ওরা একটু ভাবে যে দূর এখন করে লাভ কি, পরে দেখে নিব। প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, প্লিজ। অ্যাজ এ গার্জিয়ান I request all of you to attend the class. Please, Abbu Ammu, it's my earnest request, please to attend the class. আচ্ছা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেলে আমি তোমরা দেখে নাও, আমি এগোতে পারবো। আচ্ছা, লতা সাহা তার সি হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এটা আমি মুছে ফেলে আমি সিতে চলে যাই। সিতে তোমাদের বইয়ে ছিল যে ডিটারমাইন্ড বিসি মাইনাস বি স্কয়ার মাইনাস সি, এটা করলে উত্তর মিলবে না এবং বইয়ের সাথে। তোমরা যদি এটা দেখাও, আমি যেটা লিখছি যে প্রুভ দ্যাট এ বি মাইনাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এ বি মাইনাস সি, এ বি মাইনাস সি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, এ বি মাইনাস সি। এ বি, এ মিনস x square minus xy plus y square, b x square plus xy plus y square, ab minus c, c means x to the power 4, x to the power 4 plus আমি একটু বড় করে লিখি minus c means x to the power 4 plus x square y square plus y to the power 4। দেখো এই দুটো কিন্তু আমি কিছুক্ষণ আগে তোমাদের মাল্টিপ্লাই দেখিয়েছি নাম্বার টু দ্য প্রোডাক্ট অফ এবি। প্রোডাক্ট অফ এবি তে তোমাদের এসেছে কি, তোমাদের প্রোডাক্ট অফ এবি আমি যেটা কেবলই করেছিলাম
প্রোডাক্ট অফ এবি তে তোমাদের এসেছিল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এটা এসেছিল। আচ্ছা ওকে, এটা মাইনাস আমাদের আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার টু দি পাওয়ার 4। দেখো তো আব্বু আম্মু, এটা সেম না? দেখো তো সেম। সেম যদি আমরা সাবট্রাক্ট করি কি হয়? 5 minus 5 is equal to 0. AB minus AB means AB minus AB means কি 0 না? দেখো সেম সাবট্রাক্ট করলে কি হবে? 0 হবে। দেখো তাইলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আমান স্যার আছে, আমান স্যার আছে এখানে, ও দেখতেছে, ওনাকে জিজ্ঞেস করে দেখেন, আমান স্যারকে জিজ্ঞেস করে দেখেন। আমান স্যারকে বলছে যে আজকে আমি ওই একটা অন্য যন্ত্র ব্যবহার করেছি, তার জন্য আমি কথা একটু আস্তে বলছি। এই কথা আস্তে বলাতেও বাচ্চারা ভালো শুনতে পারছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমান স্যারকে একটু জানাবেন প্লিজ। এটা আমার ছেলেমেয়েরা বলছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো আমার ছেলেমেয়েরা। আচ্ছা ওকে, আমি আবারও বলছি এই ক্লাসের পরে আমি এই রুমে 1 ঘন্টা বসে থাকবো। আমার ছেলে মেয়েদের অ্যালজেব্রার উপরে যদি কোনো প্রবলেম থাকে please give me a call. Please, I request all of my students, all of my child, all of my children যে তোমরা প্লিজ আমাকে একটা ফোন করো। আমি কালকে তোমাদের ক্লাস নিব না, আমি যেহেতু পরশুদিনই পরীক্ষা। তবে কালকে তোমরা বিকেল তোমরা সন্ধ্যার পরে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ফোন দিতে পারো প্লিজ। তবে এখন একটা প্রশ্ন তোমাদের একেবারে আউটই করে দেব, যে যাতে একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, আমি আগে লিখি। আর তোমাদের আগেই বলছি যে তোমাদের যে অঙ্ক পরীক্ষা হবে এই নাম্বারগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিব। এই নাম্বারগুলো কিন্তু একটাও কিন্তু ঠিক থাকবে না। আমরা দেখব যে তোমরা প্রকৃতপক্ষে
এই জাতীয় একটা অঙ্ক কিন্তু তোমাদের থাকবে, আইদার এটা দিয়ে অথবা a মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু বি। এই জাতীয় একটা, মানে আমি বলেই দিলাম যে সি প্রশ্নটা এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবেই, এটা প্রশ্ন আউট করে দিলাম, এই জাতীয় একটা প্রশ্ন থাকবেই। থ্যাংক ইউ, তোমরা দেখি কত তাড়াতাড়ি করতে পারো। কারণ এই জাতীয় অঙ্ক 8 এর বইয়ে আছে এবং সবসময় জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় দেয়, এই জন্য এই জাতীয় একটা অঙ্ক তোমাদের আমি পরীক্ষাতে দিবই। ঠিক আছে। মুর্শেদ আহমেদ খান, তার এটা হয়ে গেছে, থ্যাংক ইউ। তো রবিউল হক, আমাদের এখানে ঠিক আছে বাবা, ভিডিও আমরা দেখছি যে এখানে আমাদের এখানে একটা পুরা ক্লিয়ার। হ্যাঁ, তোমরা বিটা করে ফেলো, এখন বিটা করে ফেলো। আশরাকে ক্লাস করছো? আশরার তো কোনো দেখি না। আশরা, আশরা আমার নিচতলাই থাকে, নিচতলা থেকে যদি ক্লাস দেখো ওনা করছে, থ্যাংক ইউ আশরা, এবং তুমি প্রথমটা করেছো, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আশরা। এ তো তোমাদের সবার ইয়ে হয়ে গেছে, থ্যাংক ইউ। আব্বু আম্মু তোমরা এখন বিটা করে ফেলো। আব্বু কমেন্ট বড় কথা না, আমিও যা, যেহেতু তোমাদের আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি লিখতে বলি অ্যান্সারটা, যে তোমরা পারছো কিনা। তোমরা ইয়েস লিখলেই হবে, নো লিখলেই হবে। এ তো আমার ছেলেমেয়েরা সবাই পারে, থ্যাংক ইউ। আনোয়ার স্যার একটু দেখেন, আপনার 150 তো হচ্ছে না, 150 হলে তো আমরা ধরতাম যে অলমোস্ট 50% স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস, সেটা তো আমরা দেখছি না। 129 আর 130, একটু প্লিজ দেখেন। আচ্ছা, বিতে বি হয়ে গেছে অনেকের, বি লিখছে অনেকেই 96। আচ্ছা, বিটা আমি দেখি তাহলে। ওকে, বিটা আমরা দেখি, এটা হয়ে গেছে সবার, থ্যাংক ইউ। বিটা আমরা দেখি, বিতে আমাদের কি আছে? বিতে আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ 8ab into square plus b square। আচ্ছা, আগে আমরা ab এর ভ্যালু তো একেবারে সহজ, তো একেবারে সহজ। 8ab স্কয়ার প্লাস b স্কয়ার উই নো, একেবারে বেশি সহজ। is equal to a plus b whole square minus 2y is
AB, but the value of a plus b is equal to 5 square minus 2 into 12. 25 minus 24 is equal to 1. A square plus b square, the value of a square plus b square is equal to 1. Now, our given expression is here 8ab into square plus b square. 8 ab is here 12 into square plus b square also 1, that is 96 into 1 is equal to 96. This is our answer. এটা বেশি সহজ হয়ে গেছে আমাদের, বরং a b এর ভ্যালু না দিয়ে আমরা a মাইনাস b এর ভ্যালু দিলে দেন তোমরা a b এর ফর্মুলাটা ইউজ করতে পারতা। ওকে, আমি সবাই পারছো কিনা দেখো প্লিজ লিখে জানাও, আমার আব্বু আম্মু, আমার লক্ষ্মী সোনামণিরা, তোমরা লিখে জানাও। আচ্ছা, তোমরা লিখছো যে অনেক ইজি। আচ্ছা, এইবার আমরা নাম্বার 3 তে যাব, নাম্বার সি তে যাব। সি তে এটা কিন্তু আমি অনেকবার করিয়েছি তোমাদের, এইটা আমি চাই তোমরা ক্লাস করতেছো যারা, এটা প্রত্যেকের, যেমন হয়তো আমি জানি যে হয়তো আউট অফ 130 or 35 এখন যারা ক্লাস করতেছে, যে এই মানে মোর দ্যান 80 স্টুডেন্ট, তোমরা সবাই খুব ভালো করে পারো এবং তোমাদের মনে হবে যে স্যার একই অঙ্ক বারবার দিচ্ছে। কিন্তু আমার কথা যে যদি তোমরা ক্লাস করে থাকো 130 জন, 130তম আমার যে ছেলে বা মেয়েটি, তাকে বুঝতে হবে, কারণ পরীক্ষার প্রশ্ন তো সবার জন্য একই প্রশ্ন হবে, সবাই এটাকে পারতে হবে। প্লিজ তোমরা করো তো দেখি যে আমাদের সিতে কি আছে, যে a plus 1 by a equal to p, দেন আমাদের দেখাতে হবে, এটা সবাইকে পারতে হবে, a to the power 4 plus 1 by a to the power 4 is equal to p to the power 4 minus 4p square plus 2, আমি বহুবার করিয়েছি এবং তোমরা আমি দরকার হলে a minus 1 by p দিয়ে আরেকবার করাবো। প্লিজ তোমরা সবাই করো তো দেখি যে হয়ে গেছে কিনা আমার ছেলে মেয়েরা। এই তো অর্চনা রানী মন্ডল লেখছে এবিসি ডান্সার, থ্যাংক ইউ। অ্যান্সার অফ বি ইজ 96 বাবা, 96। অ্যান্সার অফ বি ইজ 96। এখনো যারা লাঞ্চ করো নাই তারা ব্রেকফাস্ট করেছো কখন বাবা? মোর্শেদ আহমেদ খান, তার হয়ে গেছে। সালমা সুলতান আমাদের, আচ্ছা সিটা করো। সি যে লতা সাহা সবসময় উত্তর দেয়, খুব সুন্দর উত্তর দেয়। আচ্ছা, তোমরা আমি বলে দিই, আবার কিন্তু আমরা এরকম অঙ্ক দিতে পারি যে a minus a to the power a equal to 4, then find the value of a to the power 4
প্লাস 1/a⁴ এটাও কিন্তু তোমাদের দিতে পারি, এটা কিন্তু তোমরা করবা। আমি বলিয়ে দিচ্ছি এই দুইটা অঙ্কের একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে ইনশাআল্লাহ। তোমরা এটা করবে, if a minus 1/p then find the value of a⁴ plus 1/a²। এটা তোমরা পারবে কিনা একটু বলো তো আমার ছেলে মেয়েরা, তোমরা পারবে কিনা? নিচেরটা তোমরা পারবে সবাই? আচ্ছা, আব্দুর রৌফ বলছো যে পারছি না এখনো, যদি আচ্ছা আব্দুর রৌফে একজন, অন্যরা সবাই ডিলেট, আর অন্যরা নাবির মৌলি তো খুবই লাঞ্চ। প্লিজ তোমরা পার্সোনাল কথাবার্তা বলো না বাবা, প্লিজ প্লিজ। প্লিজ গিভ অ্যাটেনশন টু ইয়ার ক্লাস। আচ্ছা, রবিউল হক লিখছে যে 100% পারবো। আচ্ছা, তবু এই অঙ্কটা যারা দুই একজন আছে তাদের জন্য আমি একটু দেখায় দিই, আমি আবার দেখিয়ে দিই। দেখো, আমি এটা শেষবারের মতো, পরীক্ষার আগে কিন্তু আর তোমাদের সাথে এই অঙ্ক নিয়ে আমার সাথে দেখা হবে না। দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের কন্ডিশন হলো a + 1/a = p। আমাদের দেখাতে হবে a⁴ + 1/a⁴। দেখো আব্বু, আমি পরীক্ষার আগে শেষবারের মতো দেখো আমরা এটাকে a² + b² এর উইটে দিস ফর্ম। ওকে, now it is a² + b², the formula is a + b whole square minus 2a into b. This is cancel. এই লাইনটাই হলো আসল। এখন এইটা দেখবা, এখন দেখবা যে তোমার ভ্যালুটা প্লাসে দেওয়া আছে না ভ্যালুটা মাইনাসে দেওয়া আছে। এটা তোমাদের দেখতে হবে যে তোমাদের ভ্যালুটা প্লাসে দেওয়া আছে না মাইনাসে। ভ্যালুটা দেখো আমাদের প্লাসে দেওয়া আছে, দ্যাটস হোয়াই উইল টেক প্লাসের ফর্মুলা a + 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে দেখো, এটা আমাদের a2, কিন্তু তার উপরে একটা হোল স্কয়ার আছে, দ্যাটস হোয়াই আমরা এই যে এখানে আরেকটা হোল স্কয়ার দিই। আর এই যে মাইনাস এই2টাকে আমরা এখানে রাখি। এই অঙ্ক কিন্তু এখানে একটা লাইন, আই থিংক এখানে অঙ্ক হলো একটা লাইন। ওকে, নাও the value of p plus a plus 1/a is equal to p, that's why p square minus 2 whole square minus this minus 2 is here. Now it is a minus b whole square, one square minus formula 2 into p square into 2 plus 2 square minus 2. This is equal to p⁴ minus 4p square plus 4 minus 2. That is p⁴ minus 4p square plus 2. আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এরপরে এই অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা যদি একজন না পারো আমি ভীষণ কষ্ট পাবো। এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষা আসে তোমাদের খাতাগুলো আমার কাছে আসবে, টিচাররা দেখার পরে আমি অবশ্যই তো তোমাদের আমি ক্লাস নিয়েছি যে আমি চাইবো যদি দেখি যে একজনও এই অঙ্কটা পারো নাই, কোনো একজন, আমি ভীষণ কষ্ট পাবো। আমি চাই না আমার ছেলে মেয়েরা আমাকে কষ্ট দিক। প্লিজ লক্ষ্মী বাবা, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা দেখে নাও। আচ্ছা, তোমরা লিখছো এটা অনেক ইজি, আমার ছেলে মেয়েরা পারবে। থ্যাংক ইউ।
তোমরা যদি চাও যে অনেক সময় পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি টিচারদেরকে একটু টিচারদের সাথে একটু রাগ করি বা বলি যে কেন ছেলেমেয়েরা খারাপ করলো, এখন তো আমি নিজেই একটু পড়াই। এখন তোমরা যদি খারাপ করো তাহলে টিচাররা তো আমাকে উল্টা ধরবে যে স্যার আপনিও তো পড়িয়েছিলেন, তারপরে বাচ্চারা খারাপ করলো কেন। তোমরা, আমি তো একটা বৃদ্ধ মানুষ না, তোমরা যদি আমাকে কষ্ট দিতে চাও দিও। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা খুবই লক্ষ্মী, তারা ভালো করে দেখিয়ে দিবে যে তারা সবই পারে, এবং আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে কোনো কষ্ট দিবে না। থ্যাংক ইউ। আমি অন্য অঙ্কে যাচ্ছি। দেখো খুব সহজ, একটা রিজলভেন্ট ফ্যাক্টর করতে হবে, সেকেন্ড এক্সপ্রেশনের বের করতে হবে, এবং আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই এটা পারবে। থ্যাংক ইউ, তোমরা করো বাবা। এইগুলো তো হচ্ছে আসলে, দেখো তো একটু পরে আসবে, একটু পরে আসবে, 30 সেকেন্ড পরে। না আব্বু আমি দেখছি বাবা, এই দেখো ক্লিয়ার বাবা। এখন ক্লিয়ার। এই যে তোমাদের অনেকেরই অ্যান্সার, রবিউল হক, আসমা সিদ্দিকা, চামেলি সরকার, লতা সাহা,
তোমাদের অঙ্ক এক নাম্বারটা হয়ে গেছে, এ হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনিকা লিখছো যে এভরিথিং ইজ ক্লিয়ার। সাকিব নূর, সাকিব স্যার, থ্যাংক ইউ। সাকিব স্যার ইজ ওয়াচিং দ্য ক্লাস। খুব ভালো কথা। সাকিব স্যাররা তো আসল অঙ্কের টিচার, আর আমি তো মাঝে মধ্যে, স্যাররা খুবই ভালো পড়ায়। সাকিব এবং আমাদের যে কামাল স্যার, যিনি ট্রায়াঙ্গুলার কামাল হিসাবে পরিচিত, তিনি তোমাদের ক্লাস নেন। এবং তোমরা যদি অ্যালজাবরাতে খারাপ করো তাইলে কিন্তু এই সাকিব নূর স্যার এবং কামাল স্যার আমাকে ধরবে। হ্যাঁ, অনেকের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি এরপরেই চ্যাপ্টার 6-এ যাব বাবা, এরপরে চ্যাপ্টার 6-এ যাব। আচ্ছা, সিয়াম ইসলাম দেখছো যে তোমরা অনেক ভালো করে পড়বে। পরে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7টা আমি দেখাবো। চ্যাপ্টার 6-এও ওই এলসিএম এইচসিএফ এ আছে। আমি বলেই দিচ্ছি যে এলসিএম এইচসিএফ এবং রিজলভ ইনটু ফ্যাক্টর, এই জাতীয় একটা অঙ্ক তোমরা পাবে পরীক্ষাতে। আমি বলেই দিচ্ছি যে তোমরা যে কোনো অঙ্কের থেকে এইচসিএফ এলসিএম বের করে এবং মানে রিজলভ ইনটু ফ্যাক্টর, এই জাতীয় একটা অঙ্ক তোমরা পাবে ইনশাল্লাহ। তাহলে এইটা আমি একটু করে দিই, তোমাদের যাদের হয়নি তাদের আমি একটু করিয়ে দিয়ে আমি চ্যাপ্টার 7-এ যাব। 7 থেকে আমার 4 ধরনের অঙ্ক আছে, 4টেই করাবো। ওর বাইরে যে টিচার প্রশ্ন যত কঠিনই করুক তোমাদের কাছে খুব সহজ হবে, তোমাদের কেউ করতে পারবে না। দেখো, আমি সেকেন্ড এক্সপ্রেশন, সেকেন্ড কোনটা, এটা আমি লিখি a স্কয়ার প্লাস a মাইনাস 20। মাঝখানে এ হতে হবে। 20 কে আমরা কি লিখতে পারি? 20 ইন্টু 1 হচ্ছে না, সাবট্রাক্ট করলে হবে না। তাইলে 20 ইকুয়াল 10 ইন্টু 2, তাহলেও ডিফারেন্স হচ্ছে না। আচ্ছা, 20 পরিবর্তে আমরা লিখতে পারি কত? 5 ইন্টু 4। এইখানে দেখো 5 থেকে 4 সাবট্রাক্ট করলে 1 হবে। তাইলে এটাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার, এই দেখো প্লাস এ, দ্যাটস ওয়াই আমাদের বড়টা 5 এ হবে। নেক্সট মাইনাস 4 এ মাইনাস 20। নাও we take common a, then a plus 5, and here minus 4, then a plus 5. Now a plus 5 is common, the rest is
এ মাইনাস 4। দেখছো কি সব, আমি জানি আমার ছেলে মেয়েরা এই অঙ্কগুলো খুব সুন্দর করে পারে। আচ্ছা, এটা আমি লিখে দিলাম, এটা আমরা সেকেন্ড এক্সপ্রেশন হিসেবে আমরা রেখে দিই, সেকেন্ড এক্সপ্রেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে? ফার্স্ট এক্সপ্রেশনে আমরা কি আছে এখানে দেখি। ফার্স্ট এক্সপ্রেশনে আছে আমাদের, এখানে লিখি এক্স স্কোয়ার না এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। তো তোমরা বুঝছো কি হবে, 4 আর 3, তাহলে এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4a মাইনাস 3a প্লাস 12। Now a is common, a minus 4 minus 3 is common, a minus 4. Now a minus 4 is common, the rest is a minus 3. Okay, আমাদের দুটো হয়ে গেছে। এখন আমি থার্ড এক্সপ্রেশনটা আমি দরকার হয় আমি উপরে লিখি, উপরে এখানে করি থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশনে আমাদের কি ছিল? থার্ড এক্সপ্রেশন is equal to a square plus 2a minus 15. 15 ডিফারেন্স হবে 2, তো আমরা 3 into 5, এটা আমি জানি, এটা আমাদের বাচ্চাদের কাছে এখন এটা অনেক সহজ। তাহলে we can write here a square plus 5a minus 3a minus 15, or a is common, a plus 5 minus 3 is common, a plus 5. Now a plus 5 is common into a minus 3. a plus 5 তোমরা আগে এই শেপটা কি হবে একটু লিখে জানাও তো। এই শেপটা দেখি আমার ছেলেমেয়েরা কি লেখে। তোমরা দেখো এই শেপটা কি হবে আগে বলো। এই শেপটা, এই তো আমার ছেলে মেয়েরা এখন পারছে, থ্যাংক ইউ। কারণ এই শেপ 1 হবে বাবা, কোনো কমন নাই। দেখো এই দেখো এই তিনটার মধ্যে এখানে দেখুন a প্লাস 5 আছে, এখানে a প্লাস 5 দেন, হচ্ছে না। এখানে a মাইনাস 3 আছে, এখানে a মাইনাস 3 আছে, কিন্তু এখানে কিন্তু a মাইনাস 3 নাই। কোনো কিছু যদি মিল না থাকে, তিনটার মধ্যে যদি না থাকে, তাইলে আমাদের HCF হবে 1। HCF কি হবে এখানে? HCF is 1, HCF is 1। এখানে আমাদের আমি লাল কলম দিয়ে লিখি, HCFটা আমাদের কি হবে? here HCF is equal to 1, কারণ কোনো মিল নাই। তাইলে আমাদের এলসিএম কি হবে? এলসিএম নিয়ম হলো যে তোমরা প্রথম যেটা ছিল আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে পুরাটা তোমরা লিখে পাবো। কি আছে? a minus 4 a minus 3। আচ্ছা, এটা লিখলাম। সেকেন্ড এক্সপ্রেশনে কি আছে? a minus 4টাতে একবার এসে গেল, তাহলে a plus 5টা লেখো এখানে, a plus 5। আচ্ছা, এখন দেখো তো থার্ড এক্সপ্রেশনে গিয়ে এই যে আমাদের a plus 5 এসে গেছে,
a মাইনাস থ্রিও এসে গেছে। তার মানে আমাদের এলসিএম হবে a মাইনাস থ্রি, আমরা যদি একটু সাজিয়ে লিখি a মাইনাস থ্রি ইন্টু a মাইনাস ফোর ইন্টু a প্লাস ফাইভ। তাহলে হেয়ার HCF is 1 আর LCM is a minus 4 into a minus 3 into a minus a plus 5। তোমরা সবাই একটু বলো তো ভালো করে, যেখানে কোনো মিল থাকবে না সেইখানে HCF, বিকজ 1 হলো এমন একটা সংখ্যা যে কোনো একমাত্র জিরো ভিন্ন, যে কোনো সংখ্যাকে আমরা 5 into 1 5 হয়, সেজন্য আমরা এখানে আমাদের HCF হলো 1 আর LCM হলো কমন ইনটু আনকমন। এই LCM ইজ কমন ইনটু আনকমন। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো আব্বু আম্মু। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা লিখছে যে তারা খুব ভালো করে বুঝছে, থ্যাংক ইউ আমার ছেলে মেয়েদের। আর তোমাদের দেখো চ্যাপ্টার 7.1 আমি প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিয়েছি। এখানে অঙ্ক আছে 20টা, চ্যাপ্টার 7.1 এ 20টা অঙ্ক আমি তোমাদের করিয়েছি। তোমরা 7.2 থেকে আমি একটু লিখি 7.2 এক্সাম্পল example 9 10 এই দুটো তোমাদের করতেই হবে। আর এখানকার এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক আমি করিয়েছি, তোমাদের প্রত্যেকটা অঙ্ক করিয়েছি। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চারটে অঙ্ক আমি এখানে লিখছি। আর এক্সারসাইজ থেকে তোমরা EXER CISC এক্সারসাইজ থেকে আমি কিন্তু তোমাদের সব করিয়েছি। তারপরে যেমন তোমরা নাম্বার 10 এদের 12 10 13 14 এবং লাস্টে যে অঙ্কটা আছে নাম্বার 15, এই বলে দিচ্ছি এই 6টা অঙ্ক থেকে তোমরা একটা অঙ্ক পাবে। আর বাকি এই 6টা অঙ্ক যে পারবে এই চ্যাপ্টারের 7.1 7.2 এর সে সব অঙ্ক পারবে। এখন আমি তোমাদেরকে একটা বলো তো দেখি, এই 6টা অঙ্কের মধ্যে কোনোটার মধ্যে তোমাদের প্রবলেম আছে কিনা প্লিজ লিখে জানাও। দেখো এই অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি। তারপরে আবার যে তোমাদের তোমাদের ডেটাগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিব। আগেই বলছি যে তোমাদের যেহেতু বাসায় পরীক্ষা হবে আর আমি গার্জিয়ানদের অনুরোধ করব, গার্জিয়ানদের একটা মেসেজ দিব যে যখন পরীক্ষা হবে তখন গার্জিয়ানরা যেন বসে থাকেন। আর আমরা আরেকটা কাজ করব, ওই নাম্বারগুলো নাম্বার এবং তোমাদের যে x এর জায়গায় y, 5 এর জায়গায় 7, এইগুলো নাম্বারগুলো আমি সবগুলো আমি চেঞ্জ করে দিব। যারা অঙ্ক বুঝছো তাদের কোনো অসুবিধা হবে না, আর যারা অঙ্ক মুখস্থ করতে যাবে তাদের জন্য অসুবিধা হবে। আমি সবগুলো কিন্তু চেঞ্জ করে, দেখো এই অঙ্ক আমি বহুবার করিয়েছি। আজকে আবার যেহেতু আগামী দিন পরীক্ষা, সেই জন্য এত ইম্পর্টেন্ট যে অঙ্ক ক্লাস 9-এও আছে, 8-এও আছে, আর 9 আর 10-এর তো একই বই তোমরা জানো, মানে ক্লাস 8-এ আছে, ক্লাস 10 9 10-এও আছে। যার জন্য আমি এই অঙ্কটা পরীক্ষার আগে শেষবারের মতো, এবং এ জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে থাকার সম্ভাবনা আছে।
mm means meter. To clean the garden, per square মিটার আমি এখানে লিখে দিই। এই দেখো এই অঙ্ক তোমাদের অনেকবার করিয়েছি, সেম অঙ্ক, কারণ এর বাইরে বইয়ে কোনো অঙ্ক নেই। আমি কি করব, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সুন্দরভাবে অঙ্ক করতে পারবে। মুন্না মেহরুন, আব্বু তুমি সবার সাথে কথা বলছো কেন বাবা? প্লিজ তোমাদের, আই রিকোয়েস্ট অল অফ মাই স্টুডেন্টস, তোমরা কথা বলো না বাবা, প্লিজ অঙ্কটা দেখো। না, পরিষ্কার। পরিষ্কার পরিষ্কার থেকে আর কি পরিষ্কার দিবে, এর থেকে আর কি পরিষ্কার হবে? সরি স্যার, Unnecessary blurry.
আচ্ছা সেটা আমি বলে দিই ইফ দ্য কস্ট টাকা 16,000 টু ক্লিন দ্য গার্ডেন if taka 1600 to clean the garden if taka 1600 to clean the garden what will be the cost to clean the garden per square meter if the cost taka 16,000 to clean the garden what will be the cost to clean the garden পার স্কয়ার মিটার অর্থাৎ টোটাল আমাদের কস্ট হলো 16,000 টাকা এখানে তাহলে পার স্কয়ার তোমরা আগে এরিয়া বের করে টোটাল টাকাটাকে এরিয়া দ্বারা ভাগ করলেই পার স্কয়ার মিটারে কত হবে সেটা চলে আসবে এটা হলেই বাবা তোমাদের ছুটি দিয়ে দেবো বাবা আব্বু ম্যাথটা শেষ করি বাবা তোমরা এতই করছো কেন আগামী দিনেই তো পরীক্ষা আর কালকে তো আর তোমাদের ক্লাস নিব না জারিফ শামিন বলছে ডান জারিফ শামিন অল ডান থ্যাংক ইউ জারিফ জান এটা হলেই শেষ বাবা কি লিমা আহমেদ তোমার কি খুব ক্ষুধা লাগছে না বাবা আর তোমরা আবার কেউ কেউ দেখি কোরিয়ান ভাষা লিখলো কোরিয়ান ভাষা তো আমি বুঝি না বাবা আচ্ছা ফারহানা শান্তা অল ডান স্যার থ্যাংক ইউ শাহিনা আজিজ স্যার আই লাইক ইউর ক্লাস মোস্ট থ্যাংক ইউ এই যে অল ডান আমার ছেলে মেয়েরা কালকে আমি কোনো ক্লাস দিব না তোমাদের অ্যারিথমেটিক আর জিওমেট্রিতে যদি তোমরা প্রয়োজন মনে করো তোমরা টিচারের সাথে কথা বলে টিচার তোমাদের জানিয়ে দিবে আমি কালকে তোমরা এগুলো রিভিশন ক্লাস হবে পরীক্ষার আগের দিন রিভিশন ক্লাস তোমাদের ফার্স্ট এক্সাম বাবা রুটিন তো দিয়েছে অনেক আগে বাবা ডান তোমাদের সবারই হয়ে গেছে বা আচ্ছা তবু আমি একটু দেখিয়ে দিই দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদের দেখো কি বলছে যে লেন্থটা হবে ব্রেথের থেকে 20 মিটার বেশি তা ব্রেথটা আমি সংক্ষেপে লিখি ব্রেথটা যদি আমরা x লিখি তাহলে আমাদের লেন্থ কত হবে x প্লাস 20 এটা মিটার তাহলে আমাদের পেরিমিটার কি হবে পেরিমিটার আমরা কি জানি 2 ইনটু এই যে লেন্থ হলো x প্লাস 20 প্লাস x এই হলো আমাদের পেরিমিটার একটা উত্তর হয়ে গেল আর একটাতে বলতেছে কি যে এই পেরিমিটার হলো 120 মিটার তাই তো না আমাদের আবার বলছে যে এই পেরিমিটার হলো 120 মিটার তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম আমরা কি লিখবো যে দিস ইজ ইকুয়াল টু 120 মিটার দিস ইজ ইকুয়াল টু 120 আর যখন ইকুয়েশন লিখবো আমরা কোনো ইউনিট লিখবো না ওকে নাও অর 2 ইনটু twice x plus 20 is equal to 120 or 4x plus 40 is equal to 120 or 4x 40 equal to 80 therefore
x ইকুয়াল টু আমাদের কি হলো 20, x টা আমাদের ব্রেথ, তাহলে x প্লাস 20 আমাদের কি হবে, তাহলে 20 প্লাস 20 ইজ ইকুয়াল টু 40, তাহলে 40 মিটার হলো আমাদের লেন্থ আর ব্রেথ হলো আমাদের 20 মিটার। তাহলে আমাদের এরিয়া কি হবে, আমরা এরিয়ার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, তাহলে কি হবে 80, তাহলে আমাদের কি হবে দেখো, তাহলে আমাদের 40 মিটার ইনটু 20 মিটার, দ্যাট ইজ 1800 স্কয়ার মিটার। এইটা হলো আমাদের এরিয়া। আমরা এরিয়া কি পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম 1800 স্কয়ার মিটার, আর আমার টোটাল টাকা লাগছে কত 16000। এই 16000 টাকাকে 800 মিটার দ্বারা স্কয়ার মিটার ভাগ করলে পার স্কয়ার মিটারে 16000 ডিভাইডেড বাই 800 ইজ ইকুয়াল টু 20, তার মানে আমার পার স্কয়ার মিটারে খরচ হবে 20 টাকা। এর থেকে সব এই সেম অঙ্ক বাবা 19 এ আছে। তা আজকে আমি তোমাদের অ্যালজেব্রার যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার আমি শেষ করেছি, এবং তোমাদের আমরা ক্লাস বলতে পারবে না যে আমি কোনো অঙ্ক, একটা অঙ্কও কিন্তু আমি তোমাদের বাদ দিইনি, যেখানে হয়তো যেমন 7.1 এ আছে 20টা অঙ্কই আমি করিয়েছি, 7.2 তে এক্সাম্পলের অঙ্কগুলো সহ অঙ্ক আছে 15টাই করেছি, এক্সাম্পলের প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। এরপরে আমি আমার যেটা চেষ্টা, আমি শতভাগ চেষ্টা করেছি, তা আমার এই চেষ্টার তখনই সাফল্য আসবে যদি তোমরা পরীক্ষাতে ভালো করো। আমি আশা করব তোমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাটলিস্ট 2টো করে অ্যান্সার করতে হবে। আমার বিশ্বাস তোমরা অ্যালজেব্রা 3টাই তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আমি যা করালাম আমি কোনো কিছু বাদ দিইনি, এই জন্য আমার বিশ্বাস যারা এই ক্লাসগুলো করেছো তোমরা সবাই ভালো করবে। তোমাদের জন্য অনেক, আর তোমরা কে আমাকে কতটুকু ভালোবাসো এটা বুঝতে পারবো তোমাদের পরীক্ষার ফল। তোমরা যদি যারাই পরীক্ষাতে আউট অফ 70 পাবে, অফকোর্স তোমাদের সাথে এমনও হতে পারে যে স্কুল খোলার আগেই তোমাদের সাথে আমার দেখা হতে পারে। যারা আউট অফ 70 70 পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই পুরস্কার দেওয়া হবে, এবং আমার বিশ্বাস আমার অনেক ছেলেমেয়েরাই পাবে। তা তোমাদের অনেক ধন্যবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় গার্জিয়ানদেরকে, অভিভাবক বৃন্দকে, যে তারা তাদের মূল্যবান এই সময় এবং তাদের মোবাইল বা ল্যাপটপ দিয়ে আমার বাচ্চাদেরকে ক্লাস করতে সাহায্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর তোমরা বাবা এতক্ষণ ক্লাস করেছো, এখন গিয়ে তোমরা 20 সেকেন্ডের বেশি তোমরা সাবান দিয়ে হাত ধোবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং তোমরা পারলে প্লিজ তোমার হেল্প ইউর মাদার, মাকে হেল্প করো, কারণ বাসায় এখন হেল্পিং হ্যান্ড অনেক বাসাতেই নাই। আর বাবারও যদি নিশ্চয়ই, তার মানে কি বাবাকে হেল্প করবেন, অবশ্যই বাবাকেও করবে, হ্যাঁ। আর তোমরা সবাই আমার বিশ্বাস আগামী দিনের পরীক্ষা ভালো করবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, এই রুমে আমি আরো কিছুক্ষণ বসে থাকবো, তোমরা আমাকে ফোন করবে। আবার আমার আরেকটা ক্লাস আছে 7:30টায়, ক্লাস 6 এর বাচ্চাদের সাথে, তারপরেও তোমরা 9টার পরে, ইভেন কালকেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে 9টার পরে ফোন করতে পারবে। কালকেও আমাকে হয়তো একটা বিশেষ প্রয়োজনে অফিসে যেতে হবে বিকেল 3টায়, তোমরা সকালে আমাকে ফোন করতে পারো, অথবা 9টার পরে কালকে যদি কারো কোনো প্রবলেম থাকে। তাই আমি আশা করব আমার ছেলে মেয়েরা অনেক ভালো করবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন এবং আমরা সবাই স্কলার্স পরিবারের সদস্য, তোমরা সবাই স্কলার্সের জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং ভালো পরীক্ষা দাও, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।